শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময় অতি দয়ালু। সূরা আল বাকারা। অতঃপর আমি এ ঘটনাকে তাদের সমসাময়িক ও পরবর্তীদের জন্য দৃষ্টান্ত ও আল্লাহ ভীরুদের জন্য উপদেশ গ্রহণের উপাদান করে দিয়েছি। যখন মুসা আলাইহিস সালাম স্বীয় সম্প্রদায়কে বললেন, আল্লাহ তোমাদের একটি গরু জবাই করতে বলেছেন, তারা বলল, তুমি কি আমাদের সাথে উপহাস করছো? মুসা আলাইহিস সালাম বললেন, মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। তারা বলল, তুমি তোমার পালনকর্তার কাছে আমাদের জন্য প্রার্থনা করো, যেন সেটির রূপ বিশ্লেষণ করা হয়। মুসা আলাইহিস সালাম বললেন, তিনি বলেছেন সেটা হবে একটা গাভী, যা বৃদ্ধ নয় এবং কুমারীও নয়, বার্ধক্য ও যৌবনের মাঝামাঝি বয়সের, এখন আদিষ্ট কাজ করে ফেলো। তারা বলল, তোমার পালনকর্তার কাছে আমাদের জন্য প্রার্থনা করো যে তার রং কিরূপ হবে। মুসা আলাইহিস সালাম বললেন, তিনি বলেছেন যে গাঢ় পীত বর্ণের গাভী, যা দর্শকদের চমৎকৃত করবে। তারা বলল, আপনি প্রভুর কাছে প্রার্থনা করুন, তিনি বলে দিন যে সেটা কিরূপ, কেননা গরু আমাদের কাছে সাদৃশ্যশীল মনে হয়। ইনশাআল্লাহ এবার আমরা অবশ্যই পথ প্রাপ্ত হব। মুসা আলাইহিস সালাম বললেন, তিনি বলেন যে এ গাভী ভূকর্ষণ ও জল সেচনের শ্রমে অভ্যস্ত নয়, হবে নিষ্কলঙ্ক নিখুঁত। শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময় অতি দয়ালু। সূরা আল বাকারা। অতঃপর আমি এ ঘটনাকে তাদের সমসাময়িক ও পরবর্তীদের জন্য দৃষ্টান্ত